তবে আগের চাইতে মনটা অনেক ভালো। আমার গাড়িটা ঠিক হয়েছে। আমি আরো অনেক জায়গায় নিছি, কেউ রোগ ধরতে পারে নাই, কিন্তু ফয়সাল ভাইয়ের কাছে এসে আমি সন্তুষ্ট। 3 দিন ভাইয়ের এখানে ছিলাম, আল্লাহর রহমতে আমার গাড়ির এখন কোনো প্রবলেম নাই। যে প্রবলেম ছিল আমার গাড়ির ড্যাশবোর্ডে কোড আসতো, এখন কোনো কোড নাই আমার। আর আমিও কাজ করে খুব হ্যাপি। আমার পুরো পারফেক্ট এখন আল্লাহর রহমতে গাড়িটা ঠিক হয়েছে। গাড়িটা অনেক রান করছি, কোনো সমস্যা নাই। আল্লাহর রহমতে আমার গাড়ি সম্পূর্ণ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা হুন্ডা ভেজেল হাইব্রিড গাড়ি 2015 মডেলের ইঞ্জিন এবং গিয়ার বক্সের বেশ কিছু ইরোড ছিল এবং সেই জন্য আমরা এই কাজগুলো করলাম। আমরা ইঞ্জিনের পাশাপাশি গিয়ার বক্সের বেশ কিছু ইস্যু ছিল, সেগুলো সলভ করলাম এবং ফাইনালি আমরা কিছুক্ষণ টেস্ট ড্রাইভ দিলাম এবং গাড়িটা কমপ্লিট হলো। এবং এই গাড়িটা আমাদের এখানে প্রায় ওনারা 2 দিনের জন্য রাখলো এবং আজকে কমপ্লিট করে আমরা কিছুক্ষণ টেস্ট ড্রাইভ দিলাম। এবং আমাদের এই গাড়ির সম্মানিত আমাদের পাইলট ভাই মোহাম্মদ রুহুল আমিন ভাই পাশে বসে রয়েছে, ভাইও টেস্ট ড্রাইভ দিয়ে আসলো। আমরা অবশ্যই তার কাছ থেকে কিছু ওপিনিয়ন জানবো বিফোর স্টার্টিং দ্য হ্যাপি ক্লায়েন্ট রিভিউ। আমরা যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে যাই সেটা হচ্ছে হুন্ডা ভেজেল, যে ভেজেল তা কিন্তু না, বাট আমাদের দেখা যায় এই গাড়িগুলোর প্রপারলি যে সমস্ত মেনটেন্যান্স করা বা যে সমস্ত কাজগুলো করানো উচিত সেগুলো না করাইলে আমাদের ডিসিটি ইস্যু আসে, পাশাপাশি ইঞ্জিনের বিভিন্ন ইরোড বাতি জ্বলে এবং আরও কিছু জিনিসটা আমরা গাড়িটাকে জর্জরিত হয়ে পড়ে। সো দ্যাটস এই ইস্যুটা যাতে না আসে সেজন্য আমাদের অবশ্যই প্রপারলি মেনটেন্যান্স করাতে হবে। নিকটস্থ ভালো কোনো সার্ভিস সেন্টারে গাড়ি নিয়ে যেতে হবে এবং যে কোনো প্রবলেম ক্রিয়েট হলে সাথে সাথে নিকটস্থ কোনো সার্ভিস সেন্টার অথবা কোনো এক্সপার্টের শরণাপন্ন হতে হবে। এবং এই গাড়িটা তো সে একই ঘটনা ঘটলো, ওনারা আমার আগে 2-3 জায়গায় দেখাইলো এবং ফাইনালি আমার কাছে আসে এবং আমি এই গাড়িটাকে প্রপারলি ডায়াগনোসিস করে ওনাদের থেকে সময় নিই এবং গাড়িটা কমপ্লিট করি এবং তারপর প্রায় আমরা গাড়িটা 70-80 কিলো রান করি উইথাউট এনি কোনো মেজর ইস্যু এবং গাড়িটা সুন্দর স্মুথ ভালো পাকতেছে অ্যাজ লাইক এ রিকন্ডিশন কার। সো আমরা অবশ্যই ভাইয়ের থেকে মতামত জানবো, কিন্তু আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এই গাড়িগুলোকে প্রপারলি মেনটেন্যান্স করবেন। এই গাড়ি যাতে কোনো ইস্যু না আসে সেজন্য অবশ্যই প্রপারলি মেনটেন্যান্স করার পাশাপাশি ভালো কোনো এক্সপার্টের হাতে আপনারা গাড়িগুলো দেখাবেন। তো আমরা ভাইয়া থেকে কিছু ওপিনিয়ন জানি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তবে আগের চাইতে মনটা অনেক ভালো। আমার গাড়িটা ঠিক হয়েছে। আমি আরো অনেক জায়গায় নিছি, কেউ রোগ ধরতে পারে নাই, কিন্তু ফয়সাল ভাইয়ের কাছে এসে আমি সন্তুষ্ট। 3 দিন ভাইয়ের এখানে ছিলাম, আল্লাহর রহমতে আমার গাড়ির এখন কোনো প্রবলেম নাই। যে প্রবলেম ছিল আমার গাড়ির ড্যাশবোর্ডে কোড আসতো, এখন কোনো কোড নাই আমার। আর আমিও কাজ করে খুব হ্যাপি। আমার পুরো পারফেক্ট এখন আল্লাহর রহমতে গাড়িটা ঠিক হয়েছে। গাড়িটা অনেক রান করছি, কোনো সমস্যা নাই। আল্লাহর রহমতে আমার গাড়ি সম্পূর্ণ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে ভাই, ওই যে অনেকে বলে ভেজেল মানি ভেজাল বা ভেজেল গাড়ি নিয়ে একটু গুজব বা ভেজেল নিয়ে মানুষ ভয় পায়। সো আপনার ওপিনিয়ন কি? আপনি তো গাড়িটা রান করতেছেন আজকে 10 মাস প্রায়। সো তাদের উদ্দেশ্যে আপনার কোনো ওপিনিয়ন থাকলে? ভাই গাড়ি, সব গাড়ি ভেজাল আমি মনে করি। যদি এটা মেনটেন্যান্স ঠিক মতো করা যায় তাহলে সবকিছু ঠিক চলবে। আপনার যদি এখন দরকার পেটে ব্যথা, এখন আপনি মাথা ব্যথার ওষুধ খান তাহলে তো হবে না, পেট ব্যথার ওষুধ খাইতে হবে। আর ঠিক মতো জায়গা মতন যাইতে হইব। এখন যদি আপনি আরেক জায়গায় যান তাহলে তো হবে না। আমি আশা করি আপনি ভালো জায়গায় যাবেন, ভালো জায়গা থেকে কাজ করলে আলহামদুলিল্লাহ এটার সলিউশন পেয়ে যাবেন। আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে। ভাইয়া খুব ভালো মানুষ, আন্তরিক, আমাদেরকে যথাসময় দিল, আমাদের কাজগুলো পর্যবেক্ষণ করলো, পাশাপাশি একজন ড্রাইভার হিসেবে না, আমাদের ভাই হিসেবে, আন্তরিক মানুষ হিসেবে যতটুকু আমাদের সাথে সময় দিল, শ্রম দিল, সাপোর্ট দিল, আমরা তাকে অভিনন্দন জানাচ্ছি। তার প্রতি ভালোবাসা রইল। গাইস, আপনারা আমাদেরকে ভালোবাসবেন, দোয়া করবেন। সবসময় চেষ্টা করি গাড়ি রিলেটেড বিভিন্ন ইনফরমেশনগুলো শেয়ার করতে। সো আপনারা অবশ্যই ভালোবাসবেন, আমাদের জন্য দোয়া করবেন। ফয়সাল অটোজন এবং কার ডায়াগনোসিসের সাথে যেভাবে আপনারা ছিলেন, ভবিষ্যতে এভাবে সাপোর্ট দিবেন, আমরা যাতে ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।